আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আচ্ছা কই আসছিলাম, একটু দূরে যাও, মুখের ভিতরে ঢুকে দিয়েছে ফোনটা। আচ্ছা, এই সূত্রে আমাদের যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন বের করার জন্য ইনিশিয়াল ডিফ্লেকশন জানা থাকা লাগে। কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি বা লোড অ্যাপ্লাই করছি, এটা কিন্তু লোড, পি দিয়া প্রেশার না, পি দিয়া লোড বোঝায়। কী পরিমাণ লোড অ্যাপ্লাই করছি, ক্রিটিক্যাল লোড, এটা সর্বোচ্চ কী পরিমাণ লোড নিতে পারে, সাইন পাই এক্স বাই এল। এখন আমাদের মেন কাজ হলো যে এই এক্স থেকে আমরা করবো কি, মিড পয়েন্টে ডিফ্লেকশন বের করবো, যে একবারে মাঝামাঝি পর্যায়ে এক্স ইকুয়ালস টু এল বাই টু, যেখানে মাঝামাঝি পর্যায়ে ডিফ্লেকশন কত। তো এই সূত্রে যখন তুমি বসাও, এই সাইনের টার্মটা এলিমিনেট হয়ে যায়, কাটাকাটি করে। সাইন ওয়ানের মান 1, ওই দিক থেকে এলিমিনেট হয়ে আমাদের নর্মাল সিম্পল এই সূত্রটা আসে, 1 মাইনাস পি বাই পি ক্রিটিক্যাল, এরকম এটা আসে। এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এখন কথা হলো, এদিকে সবই আমরা জানি, ইনিশিয়াল ডিফ্লেকশন কোনো না কোনোভাবে দেওয়া থাকে, পি এর মানও দেওয়া থাকে, আমাদের ক্রিটিক্যালটা বের করতে হয়। ক্রিটিক্যালটা আমরা এই সূত্র দিয়ে বের করবো, পি ক্রিটিক্যাল পাই ই আই বাই এল স্কোয়ার পাই স্কোয়ার, এটা দিয়ে আমরা বের করি। এখন এটারও কিছু চেঞ্জ আছে, যেটা আমি একটু পরে বলবো। সেটা বলার আগে হ্যাঁ, এটাই তো পরে বলবো। এটারও আরেকটা চেঞ্জ আছে, যেটা এলের ক্ষেত্রে চেঞ্জ, সেটা আমরা বলবো কখন, আরেকটা গেস করার পর। এটা হলো কখন আমার এইটা কাহিনী হলো ইনিশিয়ালি ইমপারফেকশন, শুরুতেই কিছু পরিমাণ ডিফ্লেকশন থাকে, যেটা খালি চোখে দেখা যায়। আর হ্যাঁ, এটা কোনো না কোনোভাবে ঘুরে পেঁচাইলেও দেওয়া থাকে, বের করার কোনো কিছু নেই। হ্যাঁ, একদম সেটার কোনো অঙ্ক নেই আমাদের। আচ্ছা, এরপরে দেখবো আমরা লোড ফর double C and 3 কালি, লোড ফর ইসেন্ট্রিক্যালি। মানে এবার কি হয়েছে, সেম চিত্র যদি আঁকি, তাহলে এবার যে জিনিসটা হয় যে এবার লোডগুলা এই বরাবর না গিয়ে একটু উপরে গিয়ে পড়ে, যে এটার আমরা বলি ইসেন্ট্রিক্যালি লোড, যার কারণে ডিফ্লেকশনটা অনেক উল্টা হয়। লোড এদিকে বললে ডিফ্লেকশনটা নিচের দিকে হয়। এটার ক্ষেত্রেও ইনিশিয়াল ডিফ্লেকশন আগে থেকে থাকে। তো এইটার যে ভিএক্সের সূত্র, সেটার ভিতরেও আমাদের ভিআইটা থাকবে, কিন্তু এটা সূত্রটা পুরো চেঞ্জ হয়ে যায়। স্যার অনেকক্ষণ ধরে প্রমাণ করাইছে, আমি সরাসরি লিখবো। সেটা হলো যে ভিএক্সও না, সরাসরি ভি এল বাই টু, মানে একবারে মিড পয়েন্টে ডিফ্লেকশনটা হয়। ই এসেন্ট্রিসিটি, এটা হলো কি আমাদের, এটা হলো পিটা সাপোর্ট থেকে কত দূরে, ই। এরপর আছে আমাদের ভি, যেদিকে পরে ঠিক অপোজিটে ডিফ্লেকশন হয়, এটা হলো তোমার ভি। তো ভিটাও দুইটা আছে, একটা হলো ইনিশিয়াল ভি আর একটা হলো পরবর্তী ভি, এটা হলো ভিআই, এরকম মেন ভিএক্স যেটা আমরা বের করবো। তো এইগুলো হলো টার্ম। ইসেন্ট্রিসিটি হলো সাপোর্ট থেকে বা অ্যাকচুয়ালি কলাম থেকে কত দূরে লোডটা পড়ে, সেটা সূত্রটা এরকম, পাই বাই টু, অবশ্যই রেডিয়ানে নিয়ে করতে হয়, পি বাই পি সি আর মাইনাস 1। হ্যাঁ, এটা হলো সূত্র। এখন আমার ব্যক্তিগত টিপস, যেটা এই সূত্রটা এইভাবে না লেখা, আমরা যদি এইভাবে করি, এইভাবে 90 ইন্টু পি বাই পিসিআর, এটা হলো আমি নিজে পার্সোনালি ইউজ করি, যে সূত্রটা এইভাবে না লেখা আমরা কস দিয়ে যদি এদিকে 90 দিয়ে রাখি, আমরা ডিগ্রিতেও করতে পারবো, রেডিয়ান নিয়ে নেওয়ার চিন্তা নাই। পি বাই পি ডিগ্রিয়াল কস সরাসরি ক্যালকুলেটারে বসানো যেটা যায় না, -1 দিয়ে আমরা সরাসরি বসে দিই। তো কোয়েশ্চেনে নর্মালি কী থাকে, মিড পয়েন্টে একটা ডিফ্লেকশন দেওয়া থাকে, বলে দেয় যে লোডটা হলো এসেন্ট্রিক্যালি, এবং আমাদের বলে যে এই এসেন্ট্রিসিটি, এটার নাম হলো এসেন্ট্রিসিটি, এটা বের করো, তার লোডটা কত দূরে। তো আমরা সব জাস্ট বসায় ইকুয়েশন সলভ দিলে আমাদের ইয়ের মানটা বের হয়ে যায়। এই এখন আমি জানি কোনটা, এটা মানে কোয়েশ্চেন আসে তোমার, হ্যাঁ, যদি তোমার এদিকে ধরো এটা থেকে নর্মালি কোয়েশ্চেন আসে যে মিড পয়েন্টে বা ভিএক্সে ডিফ্লেকশন বের করতে, এটা থেকে যখন কোয়েশ্চেন না, তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু বলতেছি যে এটা থেকে যখন কোয়েশ্চেনটা আসে,
তখন তোমার এইটা জানতে চায় না নর্মালি, আমাদের জানতে চাই এই জিনিসটা। কারণ আমাদের বইলাই দেয় যে ইনিশিয়ালি এসিন্ট্রিক্যালি লোডের জন্য একটা লোড আছে, ওই লোডের জন্য ওর ডিফ্লেকশন হয়েছে, তো তুমি আবার এই সেন্ট্রিসিটিটা বের করো। আচ্ছা, ওটা এসে দেখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা কোশ্চেনে দেওয়া থাকে মিড পয়েন্টের ডিফ্লেকশন এত, মিড পয়েন্টের ডিফ্লেকশন এত বলাই থাকে। এটা যেমন মিড পয়েন্ট বিদ্যুৎ নাই বাসায়। ডিফ্লেকশন, ঠিক আছে। আচ্ছা, আমি আসতেছি, আধা ঘন্টার মতো সময় লাগবে। তারপরে কি আছিল? বিদ্যুৎ নাই, কাটতো না। আচ্ছা, এবার আসবো আমরা এই যে এই জিনিসটা নিয়ে পরে বুঝলি। আর ওই দুইটা সূত্রে দেখছে যে পি ক্রিটিক্যাল আছে, প্রি ক্রিটিক্যালটার সূত্র আবার লিখি পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার। এখন এই এলটা অ্যাকচুয়ালি এল না, এটা হলো আমাদের ইফেক্টিভ লেন্থ, যেটা আমরা এল ই দিয়ে ডিনোট করি, এরকম না, অ্যাকচুয়ালি এল ই দিয়ে ডিনোট করি। তো এলইর আমরা বলতেছি ইফেক্টিভ লেন্থ, ই ডাবল এফ ই সি টি আই ভি, ইফেক্টিভ এল ই এন জি টি এইচ। ইফেক্টিভ লেন্থটা যদি তোমার আমি বুঝাই, সেটা হলো যে আমরা ল্যাবে 10 নম্বর যখন এক্সপেরিমেন্ট করছি, তখন অ্যাকচুয়ালি কী হয়েছে, দুই সাইড থেকে সাপোর্ট ছিল, তো দুইটা যদি ফিক্স হয় তাহলে বেন্ডিংটা কিছুটা এরকম হয়েছে। হ্যাঁ, এরকম বেন্ডিং হয়েছে, এদিকে ডিফ্লেকশন নাই, মুভমেন্ট নেই, এদিকে ডিফ্লেকশন নাই, মুভমেন্ট নেই, স্লোপ নেই, কিছুই নেই, খালি মিড পয়েন্টে হয়। তো আমাদের অ্যাকচুয়ালি কী হইতেছে, যে পয়েন্টটাতে, যে অংশে আমাদের ডিফ্লেকশনটা বা বেঁকায় তেকায় বাঁকা হয়ে যেতেছে, ওই অংশটা টোটাল লেন্থের অনেক কম। টোটাল লেন্থ যদি 1 মিটার হয়ে থাকে, এই অংশটা 1 মিটার থেকে অনেক কম হয়। তো এটা অন্যান্য মানে বিভিন্ন লেন্থের বিভিন্ন কলামের ক্ষেত্রে ওরা ফিক্স করে দিছে যে কী রকম হবে। যেমন আমাদের এটা কি সিম্পলি সাপোর্ট? একটা হ্যাঁ, এটা সিম্পলি সাপোর্ট, এটা একটা ধরে নিতে হবে। যেমন বললাম যে প্রত্যেকটা মান থাকে, যেমন হলো সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, মানে একটা হিঞ্জ আর একটা হলো রোলার, তখন এটার ক্ষেত্রে এই জিনিসটা কি হয়, এই জিনিসটা দেখতে গ্রাফটা এরকম হয়। কি তোমার ডিপ ক্লিন হয়ে আছে, ডিফ্লেকশনটা পুরো একবারে গোড়া থেকে, এই গোড়া থেকে শুরু হয়, আবার এই গোড়া পর্যন্ত যায়। এই জন্য ওর এই লেন্থটা অ্যাকচুয়ালি পুরা লেন্থ বরাবরই ওর ডিফ্লেকশন হইতেছে, এদিক থেকে বাঁকা হওয়া শুরু হয়ে একবার লাস্ট পর্যন্ত যেতেছে। এই জন্য ওর ডিফ্লেকশন লেন্থটা অ্যাকচুয়াল লেন্থের সমান হয়। এই জন্য আমরা বলি কি, ওর যে ফ্যাক্টরটা কে, ওটার মান 1। এই জন্য ওর লেন্থে তুমি 1 দিয়ে গুণ দিলেই ওর ইফেক্টিভ লেন্থ পাইতেছে। কেন? এটার মূল কারণটা হলো এই যে একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পুরা জায়গাটা ডিফ্লেকশন হয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হইতেছে না। এদিকে শুরু, এদিকে ডিফ্লেকশন নেই, স্লোপ নেই, কিছুই নেই, মোমেন্টও নাই, সামনে গিয়ে এরপর থেকে বাঁকা হওয়া শুরু হয়েছে এরকম। এটার কারণে এটা কি দুই প্রান্ত ফিক্স, এটা তো গেলে সিম্পলি সাপোর্ট। তাহলে যখন দুই প্রান্ত ফিক্স থাকে, ফিক্সে দুই ক্ষেত্রেই, তখন আমাদের এই মানটা আসে এরকম 0.5, কে এর মান 0.5। অর্থাৎ একটা 10 ফিটের কলাম যদি থাকে, তাহলে এর 5 ফিট জুড়ে মাত্র বাঁকা হয়, বাকি এই অংশ পুরো সোজাই থাকে। এরপর হলো তোমার ক্যান্টিলেভার তো বুঝে যে একটা ফিক্স আর একটা ফি ঝুলতে থাকে। এটার ক্ষেত্রে কে এর মানটা হলো 2, হ্যাঁ, মানে দ্বিগুণ হয়ে যায়, লেনটা আরও ডাবল হয়ে যায়। এরপর বাকি একটা থাকে, সেটা হলো যে ফিক্স আর হিঞ্জ, ফিক্স আর হলো হিঞ্জ। ফিক্স তো হলো গিয়ে এরকম, ধরো এরকম দাগ দিবা, ডাইরেক্ট সোজা টান ধরলা, এই দিক থেকে তুমি বিম কলাম যায়, এটা ফিক্স। হিঞ্জ হলো গিয়ে আমাদের এই যে এই জিনিসটা হলো হিঞ্জ, এটা আমরা বলি হিঞ্জ। এটা নিয়ে আমি অনেক দিন কনফিউশনে থাকতাম। এই জিনিসটা হলো হিঞ্জ সাপোর্ট। তাহলে এই ফিক্স আর হিঞ্জ থাকলে কী হবে, কারণ কের মানটা হয় আমাদের 7, মানে 0.7 এরকম। এই বিভিন্ন কের মান আমরা কী করি, এল ই ইকুয়ালস টু হলো আমাদের অরিজিনাল এল যেটা দেওয়া থাকে বা যেটা তৈরি করার সময় হয়, ইন্টু কে, এটা হলো আমাকে সূত্র। এখন
আমাদের কে অনেক সময় বলা থাকে না, এগুলো হলো কিছু ফিক্স কেসের ক্ষেত্রে, যেগুলো আমরা আগে থেকে জানি। কিন্তু যখন আমরা বিল্ডিং ডিজাইন করব, বিম ডিজাইন করব, কলাম ডিজাইন করব, তখন অ্যাকচুয়ালি কী হয় যে কে এর অ্যাকচুয়াল মানটা আমরা জানি না, কী হতে পারে না হতে পারে আমরা জানি না, তখন আমরা বের করি। তো এই কে এর মানটা দুইভাবে বের করা যায়। একটা হলো গিয়ে গ্রাফ থেকে, যেটা স্যারের ক্লাসে দিয়েছিল, আরেকটা হলো কি সূত্রের নাম জানি কী করে, না যেসব সূত্র বারবার টেস্ট করে বের করে। আচ্ছা, সূত্র শেষ, গ্রাফ থেকে সূত্র থেকে। গ্রাফটা স্যারের কোশ্চেনে দিয়ে দিচ্ছে। এখন কথা হিউমিলিটিভ, না এটা তো গণসংখ্যার বিষয়। ভুলে গেছি। আচ্ছা, গ্রাফটা যেহেতু নাই, আমি আঁকি কোনো রকম করে। গ্রাফটা এরকম হয়, হ্যাঁ, 3টা গ্রাফ হয়। গ্রাফের এদিকে কিছু মান থাকে, হ্যাঁ, ধরো 0.1 আন্দা কুন্দা লাগতেছে, হ্যাঁ 0.2 এগুলো আন্দাজে 0.2। এই মানগুলো আমাদের অ্যাকচুয়ালি কে এর মান। আমরা এই মানটা বের করি কীভাবে? আমাদের সাই নামের একটা টার্ম আছে, সাইয়ের চিহ্নটাই পাবে লিখে, হ্যাঁ। তো আমাদের একটা কলামে অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট থাকে, এ আর বি। তো আমরা বলি সাই এ আর সাই বি বলি, যেহেতু একটা কলাম মিনিমাম 2টা পয়েন্ট লাগে। তো এই সাই এ সাই বি এর জন্য আমরা এদিকে একটা সাই এ পাই আর এদিকে একটা সাই বি পাই। আর এই সাই এ সাই বি এর মান থেকেই আমরা করি কি, ধরো এদিকে এরকম অনেকগুলো মান থাকে, এদিকে এরকম অনেকগুলো মান থাকে। তো সাই এর একটা মান নেই, পাই আমরা অ্যাকচুয়ালি নেই না, পাই একটা মান পাই, সাই বি এর একটা মান পাই, ওই দুটো যোগ করে দিই। ওইটা এদিকে যে বিন্দুতে ছেদ করে ওই কে এর মান নিয়ে আমরা সরাসরি অঙ্ক করতে পারি। ওই কে এর মানটা নিয়ে এদিকে বসাইলে ইফেক্টিভ লেন্থ পাই, ওইটা নিয়ে পি ক্রিটিক্যাল পাই, ওই ক্রিটিক্যাল আবার এদিকে বসে আমরা ডিফ্লেকশন বের করে ফেলতে পারি। এটা গেল গ্রাফের পদ্ধতিতে। দ্বিতীয় গেল সূত্রের পদ্ধতিতে। তো সেমভাবে স্যারের বইয়ে, স্যারের শিটে কে এর সূত্র আছে এরকম। এখন এই কেটা অ্যাকচুয়ালি 2 ক্ষেত্রে আলাদা হয়। 2টা ক্ষেত্রে হলো, প্রথমত হলো বলি আমরা যেটা ব্রেস্ট, BRACED ব্রেস্ট। দ্বিতীয় ক্ষেত্রে হলো আনব্রেস্ট, CED আনব্রেস্ট। আনব্রেস্ট কি আমরা দেখি, ধরো এটা হলো একটা নর্মাল ফ্রেম স্ট্রাকচার, এদিকে বিভিন্ন ধরনের সাপোর্ট আছে, এটা ধরো 2 তলা বিল্ডিংয়ের মতো। এখন এক জায়গায় দেখলো কি, ওদের এই কলামটা দুর্বল হওয়ার কারণে ওরা করলো কি, কোনাকুনি সাপোর্ট দিল, আবার এদিকেও ধরো সাপোর্ট দিল, এরকম 2টা সাপোর্ট দিল। তো এই জায়গাটার আমরা বলতেছি ব্রেস্ট হওয়ার কারণে কি হয়েছে, এই তল বরাবর যতগুলো কলাম আছে, যেমন এই যে এই কলামটা ব্রেস্ট, এই কলামটা এখন ব্রেস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো আবার ধরো এই কলামটা আমরা যখন ধরো এটা যদি এ বি বলি, আমরা এই বি কলামটা অ্যাকচুয়ালি ব্রেস্ট একটা কলাম। আবার যদি এটা সিডি বলি, সিডি কলামটা একটা ব্রেস্ট একটা কলাম। কিন্তু যদি আমরা বলি EF, তাহলে এটা একটা আনব্রেস্ট কলাম, কারণ এটার সাথে আশেপাশে কোনো জায়গায় কোনো সাপোর্ট নাই। আচ্ছা, এটা কি শুধু এরকম হতে পারে না, এটা একটা আস্তা দেওয়ালও হয়ে যেতে পারে। ঠিক ফুটবল খেলতেছো, আচ্ছা, এটা শুধু ক্রস হইতে পারে না, নর্মাল ওয়ালও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেটা মেনলি 2টা কলামের মাঝখানে সাপোর্ট দেয়। তো যখন থাকে ওইটার আমরা বলতেছি এরকম ব্রেস্ট। আর যদি সাপোর্ট এগুলো না থাকে, এরকম ফাঁকা অংশ থাকে, ওগুলো আমরা বলতেছি আনব্রেস্ট। আনব্রেস্ট কেন? কারণ ব্রেস্ট থাকলে অবশ্যই বুঝতে পারতেছো কলামগুলো একটু শক্তি পায়, তো এই জন্য কের মানটা চেঞ্জ হয়ে যায়। আবার না থাকলেও কলামগুলো একটু দুর্বল হয়, তখন কের মানটা চেঞ্জ হয়ে যায়। ওই কারণে আমাদের এই গ্রাফও 2টা গ্রাফ আছে, 2টা গ্রাফ। একটা গ্রাফ হলো ব্রেস্টের জন্য, একটা গ্রাফ হলো আনব্রেস্টের জন্য। গ্রাফ দেখতে মানে গ্রাফের প্যাটার্নটা সেম, জাস্ট ব্রেস্ট আনব্রেস্টের জন্য এই মানগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট। সেমভাবে যে সূত্র বললাম, সূত্র কের জন্য সূত্র 2টা সেরকম, একটা সূত্র হলো ব্রেস্টের জন্য, একটা সূত্র হলো আনব্রেস্টের জন্য। তো গ্রাফ থেকেও বের করতে পারি, আমরা সূত্র থেকেও বের করতে পারি। এখন আমরা গ্রাফ বা সূত্রে, গ্রাফ অথবা সূত্র 2টা থেকে আমরা বের করি হলো গিয়ে আমরা কে এর মান বের করি।
আর গ্রাফ বা সূত্র থেকে তো কে এর মান বের করে বুঝলাম, কিন্তু এই গ্রাফ বা সূত্রে তো আমাদের কিছু একটা ইনপুট দিতে হবে যেটা থেকে কে এর মান পাবো। ওইটা ইনপুটটা কী ছিল, এই সাই এ আর সাই বি। এটা গ্রাফেও সাই এ সাই বি দিতে হয়। এমনকি যখন আমরা সূত্র ব্যবহার করি, সূত্রটা অ্যাকচুয়ালি একটা ফাংশন অফ সাই এ সাই বি। সাই এ সাই বি সম্বলিত একটা সূত্র যেটা থেকে আমরা কে পাই। সূত্রের গ্রাফের ভিতরেও সাই এ সাই বি আছে যেটা থেকে আমরা একটা কে পাই। তো এই সাই এ সাই বি বের করার জন্য আমাদের এটার ভিতর মানে গ্রাফ বা সূত্রে সাই এ সাই বি ইনপুট দিতে হয়। যে ইনপুট দিলে তো আমরা অ্যাকচুয়ালি কে এর মানটা পাই। তো সাই এ সাই বি দেই। তার সাথে আমরা তার আরও একটা জিনিস বলি, যেটা ব্রেস্ট নান ব্রেস্ট, ব্রেস্ট নাকি আনব্রেস্ট, এই দুইটা সেট অফ তথ্য দিলে সে বুঝতে পারে যে আমাদের কোন গ্রাফ ইউজ করতে হবে, কোন সূত্র ইউজ করতে হবে। ওটা থেকে আমরা কে এর মান বের করি, কে থেকে আমরা পি ক্রিটিক্যাল বের করতে পারি, পি ক্রিটিক্যাল থেকে আমরা ডিফ্লেকশন বের করতে পারি। হ্যাঁ, এটা আর কি একটা পুরো জীবন কাহিনীর মতো, এটা থেকে এটার পাই। এখন এই সাই এ বি বের করার জন্য ওরে আবার কিছু ইনপুট দিতে হয়। সাই এ বির জন্য সাইয়ের একটা নিজস্ব সূত্র আছে, ওই সূত্রটা আমরা এখন দেখব। এই সাইয়ের সূত্রটা হলো এরকম কিছুটা, হলো আমরা তো দেখো কী বলতেছিলাম, সাই বের করি আমরা একটা কলামের দুইটা পয়েন্টের জন্য। এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, দুইটা পয়েন্টের জন্য আমরা সাই বের করি। এখন যখন স্ট্রাকচারটা এরকম হয়, ধরো বড় হইল, আরও বড় হইল, তাহলে আমরা বলতেছি এ বি না বিট হলো এই দিকে। আমরা এই এ বি কলামের জন্য সাই বি বের করবে এদিকে, সাই এ বের করবে এদিকে। তো সাই বিটা দেখি আমরা কীরকম হয়। সাইয়ের সূত্রটা হলো সামেশন অফ ই আই বাই এল। উপরে হবে কার, কলামের, এন, আর নিচে হবে সেম জিনিস ই আই বাই এল। এবার জাস্ট কলামের আরেকটা কি, বিম, বিমের ইলাস্টিসিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ইলাস্টিসিটি মোমেন্ট অফ ইনার্শিয়া, কার, কলামের, এটা হলো বিমের। এদিকে চেঞ্জ মেন জিনিসটা হয় সেটা হলো লেন্থের। আমরা এদিকে ধরো 13 ফিট বলে দিতে পারি, এদিকে 12 ফিট বলে দিতে পারি, এদিকে 10 বলতে পারি, 10 বলতে পারি। হ্যাঁ, তো আমাদের কী হয়, এদিকে মেন চেঞ্জটা হয়। ইআই অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকতে পারে, না দিলে তোমার বের করতে হবে তোমার, কিন্তু এইটা কোশ্চেনে মাস্ট দেওয়া থাকে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আই বের করতে হয়, কখন, যখন আমাদের কোশ্চেনে ধরো এরকম বিম বা কলামের ক্রস সেকশন দিয়ে দিচ্ছে, তখন জাস্ট আমরা ইনার্শিয়া সূত্র দিয়ে আইটা বের করে নিই। আইটা বের করলে আইট সব ক্ষেত্রে সেম। তখন আমরা কী করি, প্রত্যেক ধরো এবার আমরা সাই বি বের করতেছি, এবার ভালো করে খেয়াল করো যে বি পয়েন্টে দুইটা কলাম আছে, একটা হলো এই কলাম আর একটা হলো এই কলাম। এই দুইটা কলাম এদিকে এসে জোড়া লাগছে। সেমভাবে বি পয়েন্টে দুইটা বিম আছে, একটা হলো এই বিম আর একটা হলো এই বিম, এই দুইটা এসে বি পয়েন্টে জোড়া লাগছে। তাহলে এই দুইটার জন্য কলামের জন্য আমরা ই আই, ধর এটা বলছি 13, এটা বলছি 12, ই আই বাই 13 যোগ ই আই বাই 12, এভাবে লিখতে হয়। তাহলে যে সামেশন দুইটা যোগ করছি। এখন যদি ই আই সেম হয় তাহলে কমন নিতে পারি, আর সেম না হলে তুমি নর্মালি ক্যালকুলেশন করবা। সেমভাবে এই বি পয়েন্টে উপরে কলাম গেছে, নিচে বিম আছে, বিম আছে কয়টা, এই একটা, দুইটা বিম, এটা হলো 10, এটাও 10, তাহলে সেম ই আই বাই 10 যোগ ই আই বাই 10। হ্যাঁ, তো ভুল করবা না, এটা হলো কিসের জন্য, এটা হলো কলামের ই আই, আর এটা হলো বিমের জন্য। এই জিনিসগুলো বসালে আমরা অ্যাকচুয়ালি ফাই বি এর মান পাই। আর আরেকটা মজার জিনিস হলো, আমাদের যে সব স্ট্রাকচার এরকম নিচের দিকে সাপোর্ট থাকে, ওই সবের ক্ষেত্রে আমরা কিছু কিছু সূত্র পাই। যেমন দেখো এ পয়েন্টে আমাদের একটা কলাম আছে, আর তুমি বলতে পারো এগুলা বিম, কিন্তু না, এগুলো বিম না। হ্যাঁ, এগুলো মাটি, সরাসরি মাটি থাকে, বা ধরো যে সাপোর্টটা থাকে, তো ওই যে জায়গাটা বা একটা স্ল্যাবই থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম ফ্লোরের স্ল্যাব থাকে। তো ওই স্ল্যাবটা এত বিশাল হয়, এত বিশাল একটা স্ল্যাব হয় যে এটার আইয়ের মান অনেক বিশাল হয়, যার কারণে যে এই নিচের মানটা অনেক বড় হয়ে যায়, উপরের মানটা অনেক ছোট হয়ে যায়, যার কারণে ভাগফলটা অলমোস্ট শূন্যর কাছাকাছি হিসাব করে। তো এই যে এটা তো ফিক্স সাপোর্ট, তো সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে এইসব জায়গায় আমাদের সাইয়ের মানগুলো আগে থেকে নির্ধারিত। যেমন হইলো ফিক্স সাপোর্টে সাইয়ের মান কত, 0। ফিক্স সাপোর্টে সাইয়ের মান 0। হ্যাঁ, ফিক্স সাপোর্টে যেমন এটা আমি বলতেছিলাম একটা ফিক্স সাপোর্ট, তো এটার ভিতর তোমার সাইয়ের সূত্র অ্যাপ্লাই করা লাগবে না। তুমি ফিক্স সাপোর্ট দেখলেই তুমি সাইয়ের মান 0 বসে দিতে পারো। আর থাকে রোলার অ্যান্ড ইনফিনিটি, অ্যান্ড কেমন লাগে জানো, অ্যান্ড হিঞ্জ।
রোলারের হিঞ্জে থাকে কি, সাইয়ের মানটা হলো আমাদের ইনফিনিটি। রোলারের হিঞ্জে আমাদের সাইয়ের মান হয় ইনফিনিটি। এই দুটো জিনিস আমরা কখন কাজে লাগে, যে ধরো আমরা প্রত্যেকটা বিমে এইসব জায়গায় আমাদের এরকম সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, কিন্তু যখন এই যে মাটির কাছাকাছি বা স্ল্যাবের কাছাকাছি আসে তখন আমরা অ্যাকচুয়ালি এই 3টা কন্ডিশন দিয়ে সব কিছু বলে ফেলতে পারি। ফিক্স থাকলে 0, হিঞ্জ বা রোলার থাকলে আমাদের সাইয়ের মান ইনফিনিটি হয়। এই দুইটা দিয়ে আমরা এখন কী করবো, এদিকে সাই বি এর মান পেলা সামথিং, এদিক থেকে সাই এ যেহেতু ফিক্স আছে তুমি সাই এ এর মান পাইতেছো তুমি 0। এই দুইটা তুমি এখন এই যে গ্রাফ বা সূত্র বসাইতে পারো, যেদিক থেকে কে এর মান পাইবা ওইটার ক্রিটিক্যাল লোডের বের করবা, এদিকে ডিফ্লেকশন বের করবা। আমাদের আনাম স্যারের কোশ্চেনে এই কী বলে এটা পানি চক্রের মতো এই সূত্রের চক্র থেকে এই জিনিসগুলো আসছে। এই সূত্র চক্রের কিছু না কিছু দেওয়া আছে, আমাদের আরেকটা জিনিস বের করতে হয়েছে, হয় এদিক থেকে ফেরত গেছি নাহলে পরে গেছি, মানে একটা থেকে আরেকটা ট্রাভেল করাটাই আমাদের কোশ্চেন আসছিল। আচ্ছা, নেক্সট যে জিনিসটা কী বলতাম ভুলে গেছি, সাই এ সাই বি সালামা সূত্র তো এটা দেখে নিতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ডিফ্লেকশন, সাপোর্ট, হিঞ্জ, শেষ মনে থাকে না। মানে কিছু একটা বললাম ভুলে গেছি আসলে। এটার একটা সূত্র আছে না, ই না থাকলে এই সূত্র তাহলে কয়টা হলো, একটা, দুইটা, কে পি দিয়ে একটা এমপি দিয়ে একটা আছে। ও আচ্ছা, 3টা, আর এই লাস্টের একটা, এরপরে এই যে এমপিএর একটা সূত্র, সরি ফাইয়ের একটা সূত্র লাস্ট হলো, সেই সূত্র হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে একটা কলাম সর্বোচ্চ কী পরিমাণ মোমেন্ট নিতে পারে। এগুলো হলো যে আমাদের সর্বোচ্চ কী পরিমাণ ক্রিটিক্যাল স্ট্রেস নিতে পারে, লোড নিতে পারে, আর সর্বোচ্চ কী পরিমাণ মোমেন্ট নিতে পারে সেটা আমরা বের করি এমপি, সর্বোচ্চ মোমেন্ট নেওয়া বাই যে পরিমাণ লোড তার দেওয়া হয়েছে মাইনাস এসেন্ট্রিসিটি, যেটা আমরা যে ওই ইতে বের করছিলাম, ওটা হলো মিড স্প্যানের ডিফ্লেকশন। মিড স্প্যানের ডিফ্লেকশন, মিড স্প্যানের ডিফ্লেকশন ইকুয়ালস টু ম্যাক্সিমাম মোমেন্ট বাই লোড পি মাইনাস ই। এটা হলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আর যদি কখনো তোমার বলে যে এটা তোর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু এই লোডটা তো সর্বোচ্চ না, এটার জন্য ওর কী পরিমাণ মোমেন্ট উৎপন্ন হইলো, তখন নর্মালি মোমেন্ট ইকুয়ালস টু পি ইন্টু ই করবা, সূত্র থেকে ওইটা থেকে ই বের করবা, তোমার প্রশ্নে যে পি দেওয়া আছে গুণ করে দেবে, এটা লইয়া তার মধ্যে বর্তমানে কী পরিমাণ মোমেন্ট আছে তার মধ্যে সর্বোচ্চ মোমেন্টের সূত্র হলো এটা। এটাই, এই তো আমাদের মোটামুটি শেষ। এখন তুমি যা সানাম স্যারের কোয়েশ্চেন নিয়ে সলভ করবা, করো। স্যারের কোয়েশ্চেন এগুলো সিম্পল, যেমন এই যে এটার ভিতর তোমার হলো এই যে এটাই তো অ্যান্সার। এই জানাম স্যারের সূত্র মানে ম্যাথ 1 নম্বর ম্যাথে প্রথমে বলছে যে ওর 1 ইঞ্চি ডিফ্লেকশন হয় যখন 100 কিপ থাকে, তাইলে বলছে যে যখন ওরে 200 কিপ দেওয়া হবে তখন ওর ডিফ্লেকশন হতো, এরকম সিম্পল। তারপর প্রথমে ক্রিটিক্যাল মোমেন্ট বের করছি, অ্যান্ড দেন মান বসায় পাইছি 304। তাইলে আমাদের বলছে যে যখন এটা ভুল লিখছি মনে হয় 100, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে বের করছি যে ক্রিটিক্যাল মোমেন্ট, ক্রিটিক্যাল লোড 304, ক্রিটিক্যাল লোড 304, আর বলছে যে 100 কিপ থাকলে ওর ডিফ্লেকশন হয় কত, 1 ইঞ্চি। তাহলে 100 কিপ থাকলে ডিফ্লেকশন 1 ইঞ্চি বসে আমরা কি বের করছি, ইনিশিয়াল ডিফ্লেকশন বের করছি। যখন ফোর্স 100 কিপ তখন আর এই যে এটা তো ভিএক্সের মান না, ভিএক্স যখন 100 কিপ হয় তখন ভিএক্সের মান বলে দিচ্ছে 1, বলে আমরা ইনিশিয়াল ডিফ্লেকশন বের করছি। আর ইনিশিয়াল ডিফ্লেকশন আবার ওইটা ব্যবহার করে এখন লোড যখন 100 থেকে 200 হয়েছে
তখন ওদের ডিফ্লেকশনটা কত ওইটা আমরা বের করছি, শেষ, সিম্পল জিনিস। 2 নাম্বারটাও এবার ওই যে বলছে ইসেন্ট্রিক্যালি যদি লোড অ্যাপ্লাই হয় তাইলে তখন কাহিনি কি, বাকি সব সেম। ইসেন্ট্রিক্যালি লোড অ্যাপ্লাই করলে ওরা বলছে যে ইসেন্ট্রিসিটি কত বা মিড স্প্যানের ডিফ্লেকশন কত। তো যখন লোড একইভাবে সেম অঙ্ক, এই অঙ্কের মানি 100-র জন্য ডিফ্লেকশন 1, তাহলে ইসেন্ট্রিসিটি আমরা বের করছি। হ্যাঁ, তাহলে 100-র জন্য ডিফ্লেকশন 1, ইসেন্ট্রিসিটি বের করছি। আর তো মানে এই ইসেন্ট্রিসিটি আবার কাজে লাগায় আমরা বের করবো যে যখন পি এর মান 100 থেকে 200 হয়েছে তখন ওর ডিফ্লেকশন কত। তাহলে এবারে এই পি এর মান এদিকে 200 বসাইছি, আর এই যে 1.63 এটা এদিকে বসাইছি, বসাই যে এই মানটা যেটা আগে 1 ছিল ওইটা এবার বের করছি 3.93, মানে 4 গুণ হয়ে গেছে এরকম। আর এই যে পি ক্রিটিক্যাল আগের মতোই বের করছি, এই পাউন্ডে জাস্ট কনভার্ট করে নিছি। আচ্ছা, 3 নাম্বারটাও সেম। 3 নাম্বারটা আমাদের বলছে ইসেন্ট্রিসিটি বের করতে যখন 20 পাউন্ডের জন্য আমাদের ডিফ্লেকশন হয়েছে 4 ইঞ্চি, এর জন্য আমরা বের করছি। কারণ বলছে এই ফোর্সটার জন্য, এই 20 পাউন্ড ফোর্সটার জন্য ওর মধ্যে কী পরিমাণ মোমেন্ট জেনারেট হয়েছে, এই জন্য মোমেন্ট ইকুয়ালস টু এই লোড 20 পাউন্ড ইন্টু এই ইসেন্ট্রিসিটি, দূরত্বটা। এটা চিত্রটা যদি আঁকি এরকম, ধরো একটা সাপোর্ট, এইদিকে লোডটা অ্যাপ্লাই হয়েছে না, এই যে এদিকে লোডটা অ্যাপ্লাই হয়েছে, এটা হলো ই। তাহলে এইদিকে মোমেন্ট জেনারেট কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে এই যে পি ইন্টু ই, এটাই আমরা করছি। পিটা হলো গিয়ে কোশ্চেনে দেওয়া আছে, আর ইটা হলো আমরা বের করছি। 2 নম্বরে বলছে, মানে এই 3-এর 2-এ বলছে যে সর্বোচ্চ কী পরিমাণ মোমেন্ট আছে ওর ভিতর। তাহলে এই যে এই সূত্র বসাইলাম যেটা দেখাইছি, এটা হলো সর্বোচ্চ মোমেন্ট। পি যেটা আমাদের উপর কাজ করতেছে, ডিফ্লেকশন 4 কোশ্চেনে দেওয়া আছে, ই আমরা বের করছি, বসাই এদিক থেকে ম্যাক্সিমাম এমপি পেয়ে গেছি, শেষ। 5 নম্বর 5 নাম্বারটা ম্যাম পড়াতে চাইতেছি না, এটা বুঝাইতে আলাদা একটা ক্লাস লাগে। 5-6 পরে 7 দেয় দিই। 5-6 তুমি অ্যান্সার এটা দেখলে যদি ভালো করে ওগুলো বুঝে থাকো, অ্যান্সার দেখলে আমার মধ্যে নিজেই পারবো। 7টা দেবো, 7 এটা দেওয়ার দরকার নেই, এটা স্যার করেনি। না, এটা শর্ট করে করছি, শেষ। 7-এর ভিতর কি বলছে, আই কই আচ্ছা, কি বলছে, ক্যালকুলেট ক্রিটিক্যাল বাকলিং লোড অফ কলাম। তাহলে এই যে পি ক্রিটিক্যাল এটা বের করতে বলছে, এই জন্য যা বের করতে বলবো ওটা সূত্র আগে লেখা ফেলবা, এরপর দেখবা তোমার কাছে কী কী আছে কী কী নেই। এখন 2টা কলামের বের করতে বলছে, একটা লোকে একটা, এটা এগুলা হলো ক্রস সেকশন, কাটছে একটা 2টার। তাহলে তোমার কী কী আছে, আমাদের কোশ্চেনে ই এর মান দেওয়া আছে, ই আছে, এল ই মানে হলো যেটা বলছিলাম এল ইন্টু কে, এই এল এর মান দেওয়া আছে আমাদের 10 ফিট, এই ই এর মান দেওয়া আছে 29,000, পায়ের মান জানো। এখন তোমার মেনলি বের করতে হবে আই এর মানটা, ইনার্শিয়াটা এটার জন্য একটা বের করবে, এটার জন্য একটা বের করবে। বের করে ফেললা তুমি BH3/13 দিয়ে, এটাটা BH3/13 দিলা, এইটাটা কী করলা তুমি, বৃত্তরটা বের করে বৃত্তর থেকে রেক্ট্যাঙ্গেলটা বিয়োগ দিলা, দেওয়ার পর এটা বেরোইছে, বুঝছো? হ্যাঁ, এটা হলো এটা তো সূত্র মুখস্থ। হ্যাঁ, কোনটা, এই ক্রিটিক্যাল, এটাই তো বের করবা, এটা তো মেন উদ্দেশ্য। এটা বের করার জন্য তুমি দেখবে এটার ভিতর কী কী আছে নাই, এটা জানা আছে, এটা জানা নাই, এটা জানা আছে, এটা জানা আছে, এরকম। তা আইটা জানা নাই, এই জন্য আমরা প্রথমে ইনার্শিয়া বের করতেছি। প্রথমে এটা BH3/13, এটারটা কী করছি, বৃত্তরটা থেকে রেক্ট্যাঙ্গেল বিয়োগ দিছি, কারণ কথা হলো এটার ক্ষেত্রে তুমি BH কারে নিবা, আর এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে B/H কারে নিবা। তুমি দেখবা যে এটারে BH নিলে তোমার আই এর মান মিনিমাম হয়, ওই ইনার্শিয়াটা তুমি নিবা। তো দেখো থিকনেস অ্যাকচুয়ালি ওর অনেক ছোটো, 1/4, তো এটারে কিউব করলে এটা আরও ছোটো হয়ে যায়। তো অ্যাকচুয়ালি থিকনেসটা কিউব করলে আইটা মিনিমাম হয়, ওইটাই আমরা নিই।
সেমভাবে এটার ক্ষেত্রে এটা লাগে বৃত্তেরটা থেকে এটা বাদ দিবা, তাহলে বৃত্তেরটা থেকে যত বেশি বাদ দিবা এটার মান তত ছোট হয়ে আসতে থাকবে। এই জন্য এদিকে আমরা উল্টা জিনিসটা করছি, এটারে কিউব দিয়ে আরও বড় করছি, বড় জিনিসটারে বাদ দিছি দেখে এটা ছোটো হয়ে গেছে। হ্যাঁ আমার ফোন আছে না না তোমার নয়। তো আয়ের দুইটা মান পাইলা, কার জন্য পাইলে একটা হলো যে এটার জন্য পাইছো, একটা এটার জন্য পাইছো। তো এবার আয়ের মান বসাই দিয়ে তুমি ক্রিটিক্যাল বের করবা। এখন ক্রিটিক্যালের ক্ষেত্রে যে অ্যালি মানে কি বলছিলাম, লেন্থ ইন্টু কে, এই লেন্থ আমাদের প্রশ্নে বলা আছে 10 ফিট। কারণ কে এর মান তোমার জানা লাগবে। কে এর মানের জন্য এদিকে সুবিধা হলে এদিকে সাইটে ওদিকে যাইতে হবে না, কারণ আমাদের এদিকে বইলাই দিছে ওরা। একটা হইলো আমাদের ফিক্স ফ্রি, আর একটা হলো ফিক্স। তাহলে একটা হলো ফিক্স আর একটা হলো গিয়া ফিক্স ফ্রি মানে হলো ক্যাটিলিভার, যেটার জন্য আমরা দেখছি কে এর মান 2 হয়। ফিক্সের জন্য হয় তোমার কে এর মান যেটা কে ইকুয়ালস টু 0.5 হয় এরকম। তাহলে আমরা কি করতেছি, আমরা দুইটা ইনার্শিয়া পাইছি দুইটার জন্য। তাহলে দুইটা ইনার্শিয়া আমরা নেব, দুইটা বিম যখন একসাথে দুইটা বিম একবার এই অবস্থায় আছে, ফিক্সে আছে, তখন কে 0.5 দিয়ে আমরা দুইটা বের করব। হ্যাঁ, তাহলে দুইটা পি ক্রিটিক্যাল পাইতেছি আমরা, একটা এটার জন্য একটা এটার জন্য, যখন কে এর মান 0.5। আবার যখন এবার ফিক্সে থেকে ফিক্স ফ্রি করে ফেলবো, তখন এটার জন্য আবার আরেকটা পি ক্রিটিক্যাল, এটার জন্য আবার আরেকটা পি ক্রিটিক্যাল বের করতেছি। তো অ্যাকচুয়ালি আমরা 4টা পি ক্রিটিক্যাল বের করতেছি, যেটার মাঝখানে 4টা পি ক্রিটিক্যাল বের করতেছি, যেটার মাঝখানে ইনার্শিয়া আছে 2 রকমের, আর কে এর মান আছে 2 রকমের কে এর মান। 4টা ক্রিটিক্যাল, যেটার ভিতরে 2 ধরনের ইনার্শিয়া আর 2 ধরনের কে এর মান আছে। দেখছো, এইটার জন্য আমরা 2টা পাইতেছি কে 0.5-এর জন্য, যদি ইনার্শিয়া 2টা সেম। আবার এটার জন্য যেখানে ফিক্স কে এর মান চেঞ্জ হইতেছে। এই জিনিসটা করে আমরা জাস্ট ক্রিটিক্যাল লোড বের করছি। এটাই 7 নম্বর। আর এই মশারির অঙ্ক স্যার করায়নি এখনো, নেক্সট ক্লাস করে না, ওটা পড়ে নেই, ওটা কিচ্ছু করিনি, শেষ।